আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেজে গুজিয়ে চলে গেলাম একটা ওয়েডিং প্রোগ্রামে। তো ফ্লাইওভারে যখন উঠেছি আমি তো অবাক হয়ে গেছি, পুরো রাস্তা খালি আর এত ভালো লেগেছে, কোনো জ্যামজট নাই। মাত্র 10 মিনিটে চলে গেলাম ধানমন্ডি 10-এ। তো এই যে আমাদের প্রোগ্রামটা হচ্ছে হোয়াইট হলে, একটা বাফেটে আমাদের প্রোগ্রাম। তো বুড়ি তো এসে খুবই খুশি, খুবই এক্সাইটেড, যদিও খেতে পারে না কিছুই, কিন্তু ও কোথাও যেতে হলে মানে সবার আগে রেডি হয়ে যায়, অনেক খুশি থাকে। তো আমাদের প্রোগ্রামটা হচ্ছে যেহেতু বাফেটে, সবাই কম বেশি চিনবেন, নামটা দেখেছেন যেহেতু। তো এই যে সুরায়া আর মেহেদির একটা প্রোগ্রাম। তো এই যে আমি চলে আসছি সবার আগে, মানে আমরা এসে আর কি করব, যেহেতু গেস্ট আসতে দেরি হচ্ছে, আমি একটু ফটোশ্যুট করলাম, ভিডিও নিলাম, নিয়ে অপেক্ষা করতেছিলাম। কারণ প্রোগ্রামটা যেহেতু একটু লেটে শুরু হবে, তো ভাইয়া খুব বোরিং হতেছিল আর আমরা বসেছিলাম। আর বুড়ি রাগ হয়েছে কি না হাসতেছে খুশি হচ্ছে বুঝতে পারি না ওর ফেস দেখে। তারপরে দেখি এই যে বর চলে আসছে, তো বর ফটোশ্যুট করতেছে। বরটা দেখতে মাশাআল্লাহ সুন্দর আছে। তারপরে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর নিজের কিছু ভিডিও নিচ্ছিলাম। কেন জানি আজকে রিফ্রেশ লাগতেছে আমার কাছে। অনেক দিন পরে একটু লিপস্টিক দিয়েছি, যদিও ওকে তেমন কোনো সাজুগুজু করিনি। তো ড্রিঙ্ক কর্নার, তারপরে হচ্ছে এই যে সালাদ কর্নারটাও দেখাই দিলাম। খুবই সুন্দর রেস্টুরেন্টটা। আর ডেজার্টের কথা কি বলবো, প্রতিটা ডেজার্ট খুবই মজা ছিল, যেগুলো আমি ট্রাই করেছি। আর নিজে যেহেতু পেস্ট্রি বানাই, আসলে ওরকমভাবে ডেজার্ট খাওয়া হয় না, কিন্তু বাফেটে গেলে আমি ডেজার্ট ছাড়ি না, কম বেশি ট্রাই করি কোন কেকটা কেমন ওটা দেখি। তারপরে এই যে বুড়ি ললিপপ আর হচ্ছে ওয়েফার আর 2 রকমের ডেজার্ট নিয়ে বসছে, ওর খাওয়াই এটা, আর আমি হচ্ছে ডেজার্ট নিলাম। আর এই যে থাই স্যুপ নিয়ে বসলাম, কারণ আমার কোনো প্রোগ্রামে গেলে সবার আগে আমি থাই স্যুপ খাই। আর থাই স্যুপটা আমি খুবই পছন্দ করি, আর বিশেষ করে বাফেটে গেলে। তো এই যে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের যে আইটেমের কোনো কমতি ছিল না, প্রতিটা খাবারই খুবই মজা ছিল আর খুব পারফেক্ট ছিল। তো আমি একসময় এই যে আপুটা ইলাইনাকে নিয়ে কেক কাটতেছিল, আর ওর এত আদর দিচ্ছে। আপুটা একটু পর পর বেবিটাকে নিয়ে আদর করে কয়, মানে ওরা খুবই আদর করেছে ওখানে যারা ছিল। তারপরে আপুদের সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ মজা করলাম। তারপরে এই যে সবাই এটাও সেটা নেয়, আমি নিয়েছি। তারপরে একটু ভারী খাবার খেলাম, একটু মাংস দিয়ে ভাত আর হচ্ছে ক্র্যাব খেলাম। খেয়ে দিয়ে কোল্ড ড্রিঙ্কস না খেলে তো হয় না, কোল্ড ড্রিঙ্কসগুলো খেয়ে এখন আমরা বের হয়ে যাব। আমরা সর্বোচ্চ 1 ঘন্টার মতো ছিলাম, কারণ ভালো লাগতেছিল না, সবাই একটু বোরিং বোরিং লাগতেছিল। কোনো প্রোগ্রামে গেলে আসলে খুব কাছে না হলে ভালো লাগে না। তারপর নিচে নামলাম, রিক্সা নিয়ে দেখি এই বেলুনগুলো। তো বুড়ি নিতে চাইলো, পরে বুড়ির বাবা কিনে দিল। তারপর আমরা চলে যাব। আর আজকে রিক্সায় উঠে সবচাইতে বেশি মজা পেয়েছি, কারণ রাস্তাটা ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নেই। কিন্তু সারা রাস্তা যখন আসছি, শাহবাগে এসে দেখি কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সমাবেশ, এসে দেখি খুবই জ্যাম। তো জ্যামজট ছেড়েই বাসায় চলে আসছি। তো